আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার পরিবার পরিজন, আপনার পরিবারের লোকেরা খুব তাড়াতাড়ি করে আপনাকে ঘর থেকে বের করে দিবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে এখানে আমরা বসে আছি, বাড়িতে আমরা হয়তো ফিরতে নাও পারি, বাড়িতে আমাদের লাশ যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ আমরা কে কখন দুনিয়া থেকে চলে যাব এটা আমরা কেউ জানি। একটু ভাবুন তো, একটু চিন্তা করেন তো, এখন যদি আপনার মরণ হয়ে যায়, দেখা যাবে এখান থেকে আপনার লাশ আপনার বাড়িতে নেওয়া হবে। বাড়িতে নেওয়ার পরে আর আপনাকে আপনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নরম তুলতুলে বিছানায় রাখা হবে না। দেখা যাবে তখন আপনাকে কেউ সুন্দর করে মহব্বত করে ডাকবে না। আপনার ছেলে মেয়ে বলবে না আব্বা এসেছেন, আব্বাকে খাটে শুয়াও, বরং সবাই বলবে লাশকে সুন্দর করে শোয়া রাখো। আপনাকে কোনো নরম তুলতুলে বিছানায় শোয়ানো হবে না। এই যে নিচে বসেছেন পাটি, তেরপাল, এগুলোর মধ্যে শুইয়ে রাখা হবে। তারপরে দেখা যাবে আপনার আপনজন আপনার লাশ রেখে মিটিংয়ে বসে যাবে, তড়িঘড়ি করে তাড়াহুড়া করে দ্রুততার সাথে তারা আপনাকে জানাজা আর দাফন দেওয়ার ব্যবস্থা করবে। দেখা যাবে কেউ চলে যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে, কেউ বা চলে যাবে চুলা তৈরি করে গরম পানি প্রস্তুত করতে, কেউ বা আবার চলে যাবে কাফনের কাপড় কিনতে। মসজিদে ঘোষণা দেওয়া হবে আর 3 বা 4 ঘন্টা পরে আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। দেখা যাবে এরই মধ্যে দ্রুত গতিতে কবর খোঁড়া হয়ে যাবে, গরম পানি প্রস্তুত হয়ে যাবে। এবার আপনার বাড়ি থেকে আপনার লাশ চিরদিনের জন্য একবারে বের করে ফেলা হবে। তারপরে আপনার এই মৃতদেহখানাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হবে। গোসলের পরে আপনার শরীর থেকে চিরদিনের জন্য কাপড় চোপড় খুলে ফেলা হবে। সাদা কাফন দিয়ে আপনার দেহখানাকে মুড়িয়ে, দেহখানাকে পেঁচিয়ে খাটিয়ার উপর রাখা হবে। মসজিদ থেকে আগে থেকেই খাটিয়া এনে প্রস্তুত করা হবে, খাটিয়ার উপরে আপনাকে রাখা হবে। এই খাটিয়ায় রাখার পরে বলা হবে পরিবারের এবং আত্মীয় স্বজনের যারা আছো, শেষবারের মতো এসে লাশের চেহারা দেখে ফেলো। শেষবারের মতো মানুষ এসে আপনার চেহারা খানা দেখবে। দ্রুত আপনার কাফনের মাথার অংশটুকুকে পেঁচায়া এবার আপনাকে দ্রুত সময়ে বাড়ি থেকে চিরদিনের জন্য নিয়ে লাশটা বের হয়ে যাবে জানাজার মাঠে গিয়ে। এরপরে দ্রুততার সাথে জানাজা দিয়ে আপনার পরিবারের লোকেরা, আত্মীয় স্বজন, তারা আপনাকে চিরদিনের জন্য ওই কবরস্থানে রেখে এরা থাকবে না, এরা চলে আসবে। আপনার ধন সম্পদ যেগুলা ছিল এগুলাও হয়তো আপনার সাথে কবর পর্যন্ত যাবে। অর্থাৎ হয়তো আপনার গাড়ি ছিল, হয়তো আপনার গাড়ি ছিল, আগে থেকে তৈরি করা খাটিয়ে ছিল আপনাকে কবর পর্যন্ত দেওয়ার জন্য, এগুলোও যাবে, এটাও চলে আসবে। 3 নাম্বার আরেকটা জিনিস আপনার সাথে যাবে। আল্লাহর নবী বলেছেন ওয়া আমালুহু, তার আমল। এই 3টা জিনিসের মধ্যে পরিবার পরিজন, সহায় সম্পদ সব কিছু থেকে যাবে। আপনার সাথে কবর পর্যন্ত আপনার আমল যাবে। তার মানে আমল ভালো হলে ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা খারাপ। এই জন্য দুনিয়াতে থাকার সময়ে আপনাকে আমলের প্রতিযোগিতা করতে হবে। দুনিয়ায় কে কার চাইতে বড় হবে এই প্রতিযোগিতা নয়। কারণ আল্লাহ তাআলা আমাদের জীবনটা দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন মৃত্যুর মাঝখানে এই যে সময়টা দেওয়া হলো, কেন দেওয়া হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উৎকৃষ্ট সুন্দরতম আমল করতে পারে এটা দেখতে চান কে। কিন্তু আপনি এটা না করে দুনিয়ার পেছনে পড়ে আছেন, অথচ দুনিয়ার কিছুই আপনার সাথে যাবে না। আপনারা অনেকে মহাবীর আলেকজান্ডারের নাম শুনেছেন। মহাবীর আলেকজান্ডার তিনি মৃত্যুর সময় তিনি তার শেষ 3টা ইচ্ছার কথা বলে গিয়েছিলেন। কয়টা? 3টা। তিনি বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার ব্যক্তিগত যে চিকিৎসক আছেন তাদেরকে বলবা আমার কফিন, আমার খাটিয়া বহন করতে। 2, আমার দ্বিতীয় ইচ্ছে হলো আমি সারা জীবনে অনেক স্বর্ণ রৌপ্য এগুলো অর্জন করেছি, আমাকে যে পদ দিয়ে আমার
লাশ নেওয়া হবে, ওই পথে সোনারূপা বিছিয়ে দিবা। 3, আমার 2 হাত কফিনের খাটিয়ার 2 দিকে এরকম ফেলে রাখবা। এই 3টা ইচ্ছার কথা তিনি যখন বললেন, তখন তার দরবারের লোকজন তাকে বলল যে আপনি আশ্চর্যজনক 3টা ইচ্ছার কথা কেন আমাদের সামনে প্রকাশ করলেন? তিনি বললেন, শোনো, আমি প্রথম যে ইচ্ছের কথা বলেছি, আমি মারা যাওয়ার পরে আমার লাশ যেন আমার চিকিৎসকরা গ্রহণ করে, এর দ্বারা আমি পৃথিবীর মানুষকে এই শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি, মানুষ যেন এটা মনে করে আল্লাহর তরফ থেকে বরাদ্দ হওয়া সময় শেষ হয়ে গেলে দুনিয়ার কোনো ডাক্তারও মানুষকে বাঁচাতে পারবে। 2, আমি বলেছিলাম আমার অর্জিত স্বর্ণ রৌপ্য এগুলো দিয়ে রাস্তা বানিয়ে দিবা, ওই রাস্তার উপর দিয়ে আমার খাটিয়া নিয়ে যাবা। আমি এটা দ্বারা পৃথিবীর মানুষকে দ্বিতীয় আরেকটি শিক্ষা দিয়ে যেতে চাচ্ছি, সেটা হলো এই, মানুষ যেন এটা দেখে এই শিক্ষা নেয় যে আলেকজান্ডার তার জীবনে বহু ধন সম্পদ অর্জন করেছিল, কিন্তু তার উপার্জিত এই স্বর্ণরৌপ্য আজকে থেকে যাচ্ছে, এগুলো তার সাথে যাচ্ছে, এগুলো দুনিয়াতে পড়ে আছে। 3 নাম্বার, আমি বলেছি যে আমার 2 হাত কফিন বা খাটিয়ার 2 দিকে ফেলে রাখবে, যাতে মানুষ আমার খালি হাত দেখে এই শিক্ষা নেয় আলেকজান্ডারের 2 হাত ভর্তি সম্পদ ছিল, কিন্তু আলেকজান্ডার সব সহায় সম্পদ দুনিয়ার সব কিছু ফেলে খালি হাতে আলেকজান্ডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে কেউ থাকে নাই, আমরাও থাকবো না, মৃত্যু আমাদের পিছনে, কবর আমাদের সামনে। এই দুনিয়ার মোহে আমরা এতই পাগল হয়ে আছি, আহারে বয়স তো কম হলো না, চলে যাচ্ছে সময়, যে সময় চলে যাচ্ছে তার জীবনে কোনোদিন ফিরে আসবে না। অর্থ সম্পদের, সহায় সম্পদের পাহাড় গড়তে গড়তে জীবন চলে গেল, একটা বাড়ি বানাতে বানাতে আপনার জীবনের 30, 35, 40 বছর সময় চলে যাচ্ছে। অনেক সময় এমন হয় দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কাজ হয় না, আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার কাজকে প্রাধান্য দেই। দেখেন তো এমন হয় কিনা, অনেক সময় দেখা যায় দুনিয়ার গুরুত্বপূর্ণ কোনো কাজ করছে, দুপুর 1:15 হয়েছে, আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা আজান শুনেও নামাজে যায় না। তাকে কি দুনিয়ার কাজে মত্ত থাকার জন্য বলা হয়েছে, না আখিরাতের কাজে মত্ত থাকতে বলা হয়েছে? হ্যাঁ, আখিরাতের কাজ করতে গিয়ে দুনিয়া ভুলে যাবেন এমন না, আপনি আখিরাতের কাজ করবেন, দুনিয়ার কাজও করবেন, দুটাকে ব্যালেন্স করে করবেন। কিন্তু দেখা যায় এত দুনিয়া পাগল হয়েছে, দুনিয়ার কাজ করতে গিয়ে আখিরাতের কোনো দাম, আখিরাতের কোনো কাজ তার নাই, 5 ওয়াক্ত নামাজ তার ঠিক নাই। দুনিয়ায় ক্ষমতার মোহে পড়ে আল্লাহর দেওয়া বিধিবিধান লঙ্ঘন করে তারা আখিরাতকে নষ্ট করছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, ক্ষমতার মুখে পাগল হয়ে যায়। যখন ক্ষমতা পায় মানুষকে আর মানুষ মনে করে না, তখন দেখা যায় তার দল মতের আদর্শের বিরোধী হলে নিরপরাধীকে অপরাধী বানাইয়া জেলখানায় রেখে সাজা দেয়। আছে না নাই? ক্ষমতার বড়াই করবেন না, কারণ ক্ষমতায় বসান যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতা থেকে নামাতে পারেনও তিনি। দেখেন না, আমার দেশে এক রাবেয়া বসুনি ছিলেন, খুব ক্ষমতার অহংকার করতেন, খুব ক্ষমতার অহংকার করতেন। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছেন, 24 জুলাইয়েই ছাত্র জনতার ধাওয়া খাইয়া দেশ ছাড়তে হয়েছে। বড়াই করা যাবে না,
অহংকার করা যাবে না, কারণ অহংকারের পরিণতি কখনো ভালো হয়। এই দুনিয়া সব কিছু আল্লাহ দিয়েছেন আপনার ব্যবহারের জন্য, কিন্তু এগুলোর পিছনে পড়ে থাকার জন্য নয়। কিন্তু মানুষ এগুলোকে বড় মনে করে এগুলোর পেছনে ছুটতে 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 আরো গুরুত্বপূর্ণ বিষয় আখিরাতকে ভুলে গিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। কার থেকে কে বেশি অর্জন করবে, দুনিয়ায় কে কার থেকে কোন দিক দিয়ে এগিয়ে যাবে, এই প্রতিযোগিতায় মত্ত হয়ে হয়ে তোমরা এই প্রতিযোগিতার মুখে পড়ে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাচ্ছ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা, নেভার এভার, কখনো নয়। সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে তোমরা যে কাজ করেছিলে দুনিয়ায় এটা তোমাদের মারাত্মক ভুল ছিল। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাকিদ দিয়ে দ্বিতীয়বার একই কথা আবার বলছেন, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে দুনিয়ার মোহে পড়া এটা তোমাদের জন্য কত মারাত্মক ভুল ছিল। শীঘ্রই তোমরা জানবে এর ভয়াবহ পরিণতি কি হতে পারে। তখন তোমরা বুঝবে দুনিয়ার পেছনে পড়ে থাকা, দুনিয়ার বৈষয়িক উপাদান এবং দুনিয়াবি সমস্ত বিষয়ে প্রাচুর্যে মত্ত থাকা এটা তোমাদের মারাত্মক ভুল ছিল। শীঘ্রই তোমরা এটা বুঝতে পারবে দুনিয়ায় কার থেকে কে বেশি সম্পদশালী হবে, কার থেকে কে বেশি ক্ষমতাসীন হবে। এটার উপরে মানুষের সফলতা নির্ভর করে না, বরং সফলতা হলো আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে কিয়ামতের দিন জান্নাত দেওয়া হবে, সেই ব্যক্তি প্রকৃত সফল কাম হবে। তাহলে দুনিয়াতে কে কার থেকে বেশি সম্পদশালী হবে, কে কার থেকে বেশি খ্যাতিমান হবে, কে কার থেকে বেশি ক্ষমতাশালী হবে, এটার উপর মানুষের সফলতা নির্ভর করে না, বরং সফলতা মানে হলো আল্লাহর ক্ষমা এবং জান্নাত পাওয়া। এটাই হলো প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে দুনিয়াতে তোমরা কত বড় ভুলের মধ্যে ছিলে। এরপরে আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে চাক্ষুষভাবে তোমরা জানতে যে এর পরিণতি কত ভয়াবহ হতে পারে, তাহলে তোমরা দুনিয়ার পেছনে পড়ে থাকতে না, আখিরাতের জন্য সময়গুলোকে কাজে লাগাতে। এই যে যারা আখিরাতকে ভুলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছো, আল্লাহ বলছেন, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা চাক্ষুষভাবে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জাহান্নাম দেখবে। এই জাহিম এটা কাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? কোরআনে কারীমের ৭৯ নম্বর সূরা, সূরা নাজিয়াতের ৩৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অতঃপর যারা সীমালঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, যারা জাহান্নামের অধিবাসী হবে তারা। এজন্য আল্লাহ বলছেন, সাবধান হয়ে যাও, আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার মোহে পড়ে থেকে তোমার আখিরাতকে নষ্ট করে দিও না। কারণ আখিরাতে তোমাদেরকে দুনিয়ার সকল নিয়ামত সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে
প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই দুনিয়াতে যত নিয়ামত আছে সব নিয়ামত যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহর নিয়ামতের সংখ্যা কত এটা দুনিয়ার কেউ জানে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 18 নম্বর আয়াতে বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। আর যদি তোমরা আল্লাহ নিয়ামতের গণনা আরম্ভ করো তো গুনতে 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 তোমাদের গণনা শেষ হবে না। কিয়ামত হবে, গুনতে গুনতে আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়াতে আল্লাহর এত নিয়ামত ভোগ করছেন, এই নিয়ামতের ব্যাপারে কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? অবশ্যই জিজ্ঞেস করবেন। এই যে বেঁচে আছেন, আপনি বেঁচে আছেন, জীবিত আছেন, জোরে বলেন তো কার দয়ায় জীবিত আছেন? আরো জোরে বলেন কার দয়ায়? এই যে অক্সিজেন নিচ্ছেন না, অক্সিজেন, অক্সিজেনের নিয়ামত, এই অক্সিজেনের নিয়ামত দিয়েছেন কে? এই যে নিঃশ্বাসটা নিলাম, গ্রহণ করলাম, ছাড়লাম, আমরা প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস নেই হিসাব করেন? হিসাব তো করেন না। এই যে নিঃশ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করছি আমরা। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার। আমি যদি 500 লিটারও ধরি, কত লিটার? 500 লিটার। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, 500 লিটার অক্সিজেনের বর্তমান বাজার মূল্য হলো 5 লক্ষ টাকারও বেশি। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে প্রতিদিন আপনি বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করেন কত লক্ষ টাকার? শোনা যায়, শোনা যায়, কথাগুলো শোনা যায়। প্রতিদিন অক্সিজেন নেন কত লক্ষ টাকার? 5 লক্ষ টাকার। আপনার পরিবারের সদস্য কি আপনি একা? তাইলে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, আপনি সহ সবার জন্য যদি অক্সিজেন ডেইলি কিনা লাগতো, ডুমুরিয়ার মানুষের টাকা আছে কিন্তু আমার বাপদাদার এত পয়সা নাই, আমি 2-3 দিনও আমার পরিবারের সদস্য নিয়ে বাঁচতে পারবো না। তো একদিনে 5 লক্ষ যদি হয়, তাহলে মাসে তো হলো 30 দিন। হ্যাঁ, 30 গুণ 5 লক্ষ সমান হলো 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। এটা কয়জনের? কথা বলেন না কেন, কয়জন? আপনি পরিবারে একা না আরো আছে? অন্যান্য বাদ দেন, নিজের জান বাঁচান, চাচা আপন জান বাঁচা। তাহলে একজনের জন্য বেঁচে থাকতে হলে মাসে লাগে 1.5 কোটি টাকা অক্সিজেন। বছরে কত? 18 কোটি টাকা। বছরে কত? এটা কোরআন শরীফের হিসাব না, আপনাদের চিকিৎসা বিজ্ঞানীদের হিসাব। মাসে হলো 1.5 কোটি আর বছরে হলো 18 কোটি। যার বয়স যত বছর হিসাব করে দেখেন তো, এখন পর্যন্ত, আজ পর্যন্ত কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আপনি গ্রহণ করেছেন আল্লাহর দরবারে। এজন্য কোনো ফি, কোনো টাকা পে করতে হয়েছে? জোরে বলেন, কোনো টাকা দিতে হয়েছে? একদম ফ্রি ফ্রি এই অক্সিজেনের নিয়ামত দিয়ে আপনাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, জোরে বলতে হবে তিনি কে? অক্সিজেনের নিয়ামত নিয়ে যে বেঁচে আছেন, আল্লাহ কি আপনাকে জিজ্ঞেস করবেন না, হ্যাঁ বান্দা আমার অক্সিজেন নিয়ে বেঁচে ছিলি, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে তুই গান শুনলি, আমার দেওয়া অক্সিজেন নিয়ে তুই আমার দিনের সাথে বিরোধিতা করলি, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে শয়তানের গোলামি করলি, এখন জবাব দে, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত বুক করে আমার সাথে নাফরমানি করলে কেন? কারণ সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমি কোন নিয়ামতের কথা বলতাম? হ্যাঁ, অসংখ্য নিয়ামত। এই যে আপনারা মাঝে মাঝে হাঁচি দেন না, হাঁচি, হাঁচু, হাঁচি দেওয়ার পরে আপনারা কি বলেন? সবাই বলেন না, কি বলেন? আমরা বিপদে পড়লে বলি ইন্না লিল্লাহ, আশ্চর্যজনক কিছু শুনলে বলি সুবহানাল্লাহ, আর ভালো কিছু হলে বা ভালো কিছু হোক অথবা ভালো সময়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার মানে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ যে বলি, নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে, আছে না? আছে। সেটা কি? দেখেন, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে আল্লাহ তার দেহের ভেতরে রূহ যখন ঢুকায় দিয়েছেন, তখন রূহ ঢুকানোর সাথে সাথে তিনি কি দিয়েছেন? হাঁচি দিয়েছেন। তখন তিনিও বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ হাঁচি দিলে আমরা কেন পড়ি? আজকের বিজ্ঞানীরা হাজার হাজার বছর পরে এটা তারা গবেষণা করে খুব সুন্দর তথ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ কেন পড়ি আপনি বুঝতে পারবেন। আমরা যে পরিবেশে বাস করি, আপনারা বলেন তো, এই পরিবেশে ধুলা বালু জীবাণু আছে না নাই? তো যে ধুলাবালু জীবাণু আছে এর পরিমাণ কম না বেশি? অনেক বেশি। তো আমরা যখন নিঃশ্বাস নেই, আমাদের নিঃশ্বাসের সাথে নাকের ভেতর দিয়ে অনেক ধুলা বালু জীবাণু ঢুকে একদম ফুসফুসে গিয়ে এগুলা জমা হয়। এখন যে ময়লাগুলো আমাদের ফুসফুসে জমা হয়, এগুলো যদি আল্লাহ অটোমেটিক বের করার ব্যবস্থা না করতেন, তাহলে প্রতি মাসে বা প্রতি 2-3 মাসে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আমরা আমাদের ময়লা সাফ করতে করতে বাপদাদার সম্পদ হয়তো শেষ হয়ে যাইতো। কিন্তু আমরা কেউ হাসপাতালে এগুলো বের করার জন্য যাওয়া লাগে? যদি বলেন যাওয়া লাগে না, যাওয়া লাগে না। তো কারণ আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যখন একজন মানুষ হাঁচি দেয়, এক হাঁচির সাথে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় অনেকে মোটরসাইকেল চালান না? রাস্তাঘাট যদি একদম ভালো হয়, রাস্তাঘাট একদম যদি ভালো থাকে, তাহলে রাস্তাঘাট যদি একদম ভালো থাকে, গতি কত উঠাইতে পারবেন? সর্বোচ্চ 70-80, তাই না? 70-80। আমাকে লিখছে কমিটির পক্ষ থেকে, হুজুর লোকজন চলে যাচ্ছে, একটু গরম করে দেন। আপনার লোকজন শুনে না মাইকের আওয়াজ ঠিক মতো? হেরাতে বসতেই দিই তো বেশি। জিজ্ঞেস করেন, আপনারা মন ভরে শুনতে পারছেন? আপনি আওয়াজ শুনে বুঝেন না? আমরা তো ডেইলি মাহফিলে কথা বলি, আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। যেখানে প্রতিদিন আমরা কথা বললে সামনে শুধু আওয়াজ আর আওয়াজ শোনা যায়। মানুষ সামনে থেকে কথা বলে কখন জানেন? যখন সে মন ভরে শুনে তখন জবাব দেয়। আমার নিজের কাছেই খারাপ লাগতেছে, মনে হচ্ছে একতরফা বলতেছি। মানুষ গরম ওয়াজ শুনতে আসে না। জিজ্ঞেস করেন, যেদিন ওয়াজ হয় এর পরের দিন কিন্তু কোন বক্তা কি বলে গেছে এগুলা মানুষ জাস্টিফাই করে। আরে চিল্লাইয়া চিল্লাইয়া কিছুক্ষণ ওই দলের বিরুদ্ধে বলবেন, পরের দিন মানুষ বলে হুজুর আসছে সব রাজনীতি করে চলে গেছে। আমরা তো একটা সূরা ধরেছি, সূরার নাম কি? সূরা তাকাসুর। এই সূরার তাফসীরের বাইরে গিয়েছি আমরা? হ্যাঁ, যারা শুনছে, শোনার সুযোগ পাইছে, ওরা ঠিকই বলবে হুজুর একটা সূরা ধরছিল, এই সূরাটা শেষ করে গিয়েছি। কি সুন্দর কথা চলতেছে যে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাই। আপনি হাঁচির নেয়ামতের কথা শুনেন। এখানে মাদ্রাসার হুজুর আছেন, উস্তাদরা, আপনারা পড়ান না হাদিস শরীফে? হাঁচি আল্লাহর নেয়ামত, হাঁচি আল্লাহর তরফ থেকে আসে। আর হাই কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে আছে। হাঁচিকে নেয়ামত বলা হয়েছে কেন? ওই যে আমি যেখানে ছিলাম, মোটরসাইকেল ড্রাইভাররা ভালো রাস্তা পাইলে 60-70-80 গতি উঠায়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন হাঁচির সময় নাক দিয়ে 160 মাইল বেগে বাতাস বের হয়। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এই যে মানুষ যখন হাঁচি দেয় 160 মাইল বেগের একটা হাঁচির সাথে ফুসফুসে জমে থাকা কমপক্ষে 5 থেকে 6 হাজার রকমের জীবাণু এক হাঁচি দিয়া বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এই যে হাঁচির নেয়ামতটা আল্লাহ দিলেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন, এই বান্দা, আমি তো চাইলে তোরে আরো অসুস্থতা দিয়ে রাখতে পারতাম, অটোমেটিক বের করার ব্যবস্থা করে দিয়েছি। নেয়ামত আর নেয়ামত। এই যে চক্ষু আল্লাহ দিয়েছেন, আহারে, যার চক্ষু নাই সে দেখতে পারে না। অনেক মানুষ অন্ধ আছে না পৃথিবীতে? বলেন আছে না? আছে না? এই চক্ষু, এই যে আমার সামনে ক্যামেরা, এগুলাতে লেন্স আছে, মেগাপিক্সেলও আছে ক্যামেরায়, কত 100-150 এরকম হবে। আপনি না চাইতেই আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ আপনার চোখে 576 মেগাপিক্সেল দান করেছেন। আল্লাহু আকবার। এই ক্যামেরা কয়টা কালার শনাক্ত করতে পারে আমি জানি না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 10 লক্ষ কালার রং শনাক্ত করতে সক্ষম। সুবহানাল্লাহ। যে পরিবেশে আছি জীবাণু ঢুকতেছে, চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ বলছেন তোমার চোখের ভেতরে আমি একটা অটো মেডিসিন দিয়েছি। অটো মেডিসিন, পাতলা পাতলা পানি আছে না, চোখের ভেতরে পানি আছে, তরল পানি। যত জীবাণুই ঢুকুক এই তরল পানি দিয়ে সব পরিষ্কার করে আল্লাহ আমাদের চক্ষুকে হেফাজত করার ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার।
এই চোখের নিয়ামতের হিসাব হবে কিয়ামতে। আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? যুবক ভাইয়েরা, ডুমুরিয়াতে যে জরিনা সকিনা দেখলে এক দুস্থ আর এক দুস্থরে কয়, দুস্থ দেখ কি যায়। এই যে চোখের নিয়ামতের অপব্যবহার করলেন, আল্লাহ কোরআনে বললেন এই চক্ষুকে নারীর দিকে নয় নিচের দিকে রাখো। হুকুম কার? আপনি যে আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন, আল্লাহর নিয়ামত চোখের নিয়ামতের অপব্যবহার করলেন, এর জবাব দিতে হবে কার কাছে? এই যে জবান আছে বলে আমি কথা বলি, আপনি কথা বলেন, এই জবান দিয়ে নাপাক কথা বললে, এই জবান দিয়ে কোনো গুনাহ করলে, সেই দিন এই জবানের নিয়ামতেরও হিসেব চাইবেন কে? এজন্য আল্লাহ বলেছেন দুনিয়াতে যত নিয়ামত আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেহেতু আল্লাহ তাআলা সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, সেহেতু আল্লাহর নিয়ামতগুলো আল্লাহর পথে ব্যবহার করার দরকার আছে না নাই? আলোচনার শুরুতেই বলেছিলাম, আল্লাহ সব কিছু বানিয়েছেন মানুষের জন্য, আর মানুষকে আল্লাহ বানিয়েছেন কার গোলামির জন্য? আসতে বলবেন না, জোরে বলেন, কার গোলামের জন্য? তাহলে আমরা এই দুনিয়ার পিছু পিছু ঘুরবো, নাকি আমরা আখিরাতমুখী জীবন গঠন করব? আখিরাতমুখী জীবন গঠন করার শিক্ষা হলো সূরা তাকাসুরের শিক্ষা। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবিরা কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহের মধ্যে ফেলে রেখেছে। এই মোহে থাকতে থাকতে তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেলে কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়। যদি তোমরা জানতে বুঝতে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয়। যদি তোমরা জানতে বুঝতে এর পরিণাম কত ভয়াবহ হবে, তাহলে তোমরা এভাবে আখিরাতকে ভুলে দুনিয়ার পিছে লেগে থাকতে না। এরপরে আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়। যদি চাক্ষুষ জ্ঞানের ভিত্তিতে তোমরা এটা জানতে, এমনটা করতে না। লাতারাউন্নাল জাহিম, শোনো, যারা এভাবে আখিরাতকে ভুলে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে আখিরাতের কাজ করো না। দেখা যায় দুনিয়ার কাজ করতে করতে আখিরাতের কাজ, নামাজটাও ঠিক মতো পড়ে না, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের টাইমে নামাজ নাই, দুনিয়ার কাজে ব্যস্ত। আমরা নামাজে গেলে খুশি হন কে? জোরে বলেন, কে? আর নামাজে না গেলে খুশি হয় কে? ভালোই বলছেন। এখন বলেন তো, আপনারা 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? যারা বললেন না, তারা কি শয়তান থেকে খেলাফত নিছেন নাকি? 5 ওয়াক্ত নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করতে হলে আমরা নামাজ ছাড়বো না আদায় করব? জোরে বলেন, ছাড়বো না আদায় করব? তাহলে আজকের এই মাহফিলে কি আমরা এই ওয়াদাটুকু করতে পারি যে আমরা কোনোদিন আর নামাজ ছাড়বো না? মৃত্যুর আগ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবার হাত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন, লাতারাউন্নাল জাহিম, এভাবে যদি তোমরা আখিরাত ভুলে যাও, অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ইয়াকিনের ভিত্তিতে চাক্ষুষভাবে তোমরা এই জাহান্নাম দেখবে। আর সেই দিন এমন এক দিন হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে যিনি জিজ্ঞাসিত করবেন, জোরে বলেন তো তিনি কি? তাহলে আমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ যেহেতু জিজ্ঞেস করবেন, ওই যে হাদিসে এসেছে 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক কদম নড়তে পারবে না। আন উমরিহি ফিমা আফনাহু,
আল্লাহ বলবেন তোমার জীবন যে দিলাম, জীবন কোথায় কেমনে কাটিয়েছো বলো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কিভাবে কাটিয়েছো। ওয়া মালুহু মিন আইনা কাসাবাহু, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছো। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জানতে ততটুকু আমল করতে কিনা। আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। আসুন আমরা মহান আল্লাহর দরবারে জবাবদিহির সম্মুখীন হওয়ার আগে নিজেদের জীবনকে পরকালমুখী করে গঠন করি। আমরা আল্লাহর গোলামি করি, 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে জামাতে এসে আদায় করি, আব্বা আম্মার খেদমত করি, নিজেদের বিবির হক, স্ত্রীর হক, সন্তানের হক আদায় করি, প্রতিবেশীর হক আদায় করি, হারাম উপার্জন ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করি, সকল প্রকার অন্যায়, পাপ, জিনা, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এক কথায় সকল পাপ থেকে নিজেকে মুক্ত করে আখিরাতমুখী জীবন গঠন করা। এটা হলো সূরা তাকাসুরের শিক্ষা। এই শেষ কথাটা মনে রাখবেন, আমরা এমন এক জায়গায় বাস করি, আমরা কেউ আমাদের ফ্লাইটের সময় জানেন? আচ্ছা, আপনারা এই শেষ কথাটা ভালো করে শুনেন। মনে করেন আপনি আগামীকাল দুবাই যাবেন, দুবাই। তো যশোর এয়ারপোর্ট থেকে সরাসরি ফ্লাইট মনে হয় নাই, আপনি ঢাকায় যাবেন, ওখান থেকে যাবেন। আচ্ছা, তো কালকে যদি কারো ফ্লাইট হয় দুবাই যাবে বিকেলে, আপনারা বলেন তো আজকে সে বসে থাকবে না লাগেজ গুছাইয়া প্রস্তুতি নেবে? জোরে বলেন, প্রস্তুতি নিবে। তাহলে দেখেন আপনারা, আগামীকাল একজন ব্যক্তি দুবাই যাবে, সে আজকে প্রস্তুতি নিয়েছে, সে জানে কালকে যাবে। আমার দুঃখ লাগে কোন জায়গায় জানেন? এই মানুষগুলো কেউ জানে না সে কখন মরবে। দুবাই যাবে, তার ফ্লাইটের টাইম জেনে লাগেজ গুছাইয়া প্রস্তুতি নেই, আর সে জানেও না 5 সেকেন্ড পরে মরতে পারে, তাও তার আখিরাতের কোনো প্রস্তুতি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কথা কি বলছি বুঝতে পারছেন? কালকে দুবাই যাবে, বিকাল 3টায় ফ্লাইট, জেনে আজকে লাগেজ গুছাইয়া সব প্রস্তুতি নিয়েছে। ও ভাই, আপনি তো আগামী 1 মিনিট পরে মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। প্রশ্ন হলো, দুবাই যাওয়ার আগের রাতে যদি এত প্রস্তুতি থাকে, মরবেন কখন জানেন না? আজকে রাত জীবনের শেষ রাত হতে পারে। নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আজকেই যদি আল্লাহর কাছে চলে যাই, কি প্রস্তুতি নিয়েছিলাম আমি? এমনকি এশার নামাজ কাজা কইরা অনেক কুতুব এখানে ওয়াজ শুনতে বসছে। কারণ আমার দেশে বহু মানুষ আছে, হেরা নামাজ যেদিকে যায় যাক, ওয়াজ ঠিক রাখে। হাসিয়েন না ভাই, এরকম হয় না? হয়। এটা বুঝাতে চাচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এটা বুঝাতে চাচ্ছি যে আসলে আমাদের আখিরাতের কোনো প্রস্তুতি নাই। সূরা তাকাসুর আমাদেরকে শিক্ষা দিচ্ছে সব সময় নিজেকে আখিরাতের প্রস্তুতির জন্য নিজেকে গড়ে তোলো, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত রাখো। কারণ আমাদের জীবন এমন, এর নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি, কিছুই নাই। আপনি বাজার থেকে একটা জিনিস কিনলে ওয়ারেন্টি কার্ড, গ্যারেন্টি কার্ড দেয়, কিন্তু আপনার জীবনের ওয়ারেন্টি কার্ডও নাই, গ্যারেন্টি কার্ডও নাই। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। তাহলে সূরা তাকাসুরের এই তাফসীর থেকে আমরা আজকে সিদ্ধান্ত নিব, আমরা প্রতিটি মুহূর্তে পরকালমুখী জীবন গঠন করে আমরা দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি নিয়ে সব সময় মাথায় রাখবো এটা, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। আপনারা বলেন তো, মাথায় যদি এটা থাকে যে যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, এই ব্যক্তির দ্বারা আর গুনাহ করা সম্ভব? আপনারা বলেন, কারো মাথায় যদি এটা থাকে যে কোনো মুহূর্তে আমার দুনিয়া থেকে চলে যাওয়া সময় চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, এটা মাথায় থাকলে গুনাহ করা সম্ভব? ওর কাছে ঘুষের টাকা নিয়ে আসবেন, বলবে ভাই আমারে ঘুষ দিস না, কারণ আমি 1 মিনিট পরেও দুনিয়া থেকে চলে যাইতে পারি। ও চাঁদাবাজি করবে না, ও টেন্ডারবাজি করবে না, ও জিনা করবে না, ও আব্বা আম্মাকে কষ্ট দিবে না, বিবির হক নষ্ট করবে না, এলাকার কোনো মানুষের হক নষ্ট করবে না, ও কোনো গুনাহ করবে না, পাপ করবে না, কারণ সে জানে এই দুনিয়া আমার থাকার জায়গা নয়, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে পারি। এই দুনিয়াতে আমাদের পূর্বে কেউ থাকেন নাই, আমি থাকবো না, আপনারা থাকবেন না। একদিন আমরা সবাই চলে যাব, সবাই আমরা চলে যাব কার কাছে? এই দুনিয়ার জীবনটা খুব ছোট। হ্যাঁ, আমার বয়স 30 বছর, আপনাদের অনেকের বয়স 40, 50, 60 বছর হয়ে গিয়েছে। বাবা কয়দিন আর বেঁচে থাকবেন বলেন? হয়তো আর কয়েক বছর, আর কিছুদিন। এই জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের জীবনের শুরু হবে, কোনো শেষ আর হবে। তাহলে আমাদের জন্য দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? জোরে বলেন, দুনিয়া উত্তম না আখিরাত উত্তম? আজকের সূরা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, শোনো, দুনিয়াতে আমার নেয়ামত কি দেখছো বান্দা? আল্লাহ বলছেন, কি নেয়ামত দেখছো?
জান্নাতে আমি তোমাদের জন্য আরো চমৎকার চমৎকার নিয়ামত রেখেছি। আল্লাহ কোরআনে কি বলেছেন? কুররাতা আয়ুন ফালা তা'লামু নাফসুম মিন উখফিয়া লাকুম কুররাতা আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন এমন এমন নয়ন প্রীতিকর নিয়ামত জান্নাতে রেখেছি যা তোমরা চিন্তাও করতে পারবে না, এমন অসম্ভব সুন্দর নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা দুনিয়ায় প্রতিটি মুহূর্তে মৃত্যুর কথা মাথায় রেখে জীবনটাকে গঠন করি, এই জীবনটাকে কাজে লাগাই, তাহলে আমাদের এই জীবনটা সফল হবে, সার্থক হবে। আখিরাতে আমরা আল্লাহর তরফ থেকে ক্ষমা এবং নাজাত পাবো, জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।